মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা আলোচনা করব পেজের মার্জিন নিয়ে। মার্জিনটি আমরা কিভাবে এডিট করতে পারি, কিভাবে মার্জিনটিকে আমরা নতুনভাবে কাস্টমাইজ করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রাথমিকভাবে মার্জিন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে চারিপাশেই 1 ইঞ্চি করে দেয়া থাকে। আমরা মার্জিনটা এখান থেকে দেখতে পাবো। কারোর যদি রুলার এই অংশটা না থাকে তাহলে ভিউ অপশনে যাওয়ার পরে এখান থেকে রুলার এই যে টিক চিহ্ন এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে রুলারের এই অংশটা চলে আসবে। এই অংশটা চলে আসার পরে আমরা যদি এখানে গিয়ে ক্লিক করি তাহলে আমরা একটি এই যে দাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 ইঞ্চি বরাবর আছে। এই 1 ইঞ্চি বরাবর এই মার্জিনটি আছে। এপাশেও 1 ইঞ্চি বরাবর মার্জিন আছে, এপাশেও আছে। চারিপাশেই আপনার 1 ইঞ্চি করে মার্জিন থাকবে। এই মার্জিনটিকে আমরা এখান থেকে মডিফাই করতে পারি, এভাবেও মডিফাই করতে পারি, এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। তাছাড়া আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট সাইজ জানা থাকে তাহলে আমরা সেই নির্দিষ্ট সাইজটি দিয়েই আমরা মার্জিনটাকে তৈরি করতে পারি। এই নির্দিষ্ট সাইজ দিয়ে মার্জিন তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব লেআউট অপশনে। লেআউট ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে এই মার্জিন এই অপশনের ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পরে আমরা যদি কাস্টম মার্জিন এই অপশনে চলে যাই তাহলে আমাদের এখানে একটা নতুন উইন্ডো তৈরি হবে। উইন্ডো পেজ সেটআপ নামে একটা উইন্ডো তৈরি হবে। এই অপশনটার মধ্যে বা এই উইন্ডোর মধ্যে আরো 3টা অপশন আমরা পেয়ে যাবো। একটা হলো মার্জিন, আর একটা হলো পেপার, আর একটা হলো লেআউট। মার্জিনস এই অপশনটির প্রথম সেকশনের মধ্যেই আছে আবার মার্জিনস। এখানে আপনাদের টপ, লেফট, বটম এবং রাইট, এখানেই কিন্তু বাই ডিফল্ট আমি যেটা আগেই বললাম যে 1 ইঞ্চি করে চারিপাশেই মার্জিন থাকে, সেটাই কিন্তু এখানে শো করতেছে। এরপরে আছে গুটার এবং গুটার পজিশন। এই অপশনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমাদের এখানে ওরিয়েন্টেশন আর একটা অপশন আছে। ওরিয়েন্টেশন হলো পেজটি আপনি পোর্ট্রেট আকারে দেখতে চান নাকি ল্যান্ডস্কেপ আকারে দেখতে চান সেটা আর কি। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলে এখানে যে প্রিভিউ অপশনটা আছে সেই প্রিভিউ অপশনের মাধ্যমে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের পজিশনটা কেমন হচ্ছে। এখানে ওকে করে দিলে আমাদের এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাবে। ওরিয়েন্টেশন এই অপশনটা এখানেও আছে, এখান থেকেও আমরা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট এটা করে দিতে পারবো, এখান থেকেও আমরা এটা করে দিতে পারবো। মার্জিন অপশনের মধ্যে চলে গেলাম, আবার কাস্টম মার্জিন। এখানে যাওয়ার পরে এখানে মাল্টিপল পেজ আছে। মাল্টিপল পেজের মধ্যে এখানে নর্মাল দেয়া আছে। এখান থেকে মিরর মার্জিন আছে, 2 পেজ পার শিট আছে এবং বুক ফোল্ড আছে। এই 4টা অপশন এখানে আছে। নর্মালটা আমরা রেখে দিলাম এখানে। আর একটা নিচে এখানে অপশন আছে হোল্ড ডকুমেন্টস, দিস পয়েন্ট অফ ভিউ। এইখানে এই 2টা অপশন আছে। আমরা পুরো ডকুমেন্টে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে হোল্ড ডকুমেন্টস দিয়ে দেব। আর যদি আমরা কোনো একটি পেজ থেকে শুরু করতে চাই, যে এই পেজ থেকে আমরা একটি কাস্টম মার্জিন শুরু করতে চাই, তাহলে আমরা এই অপশনটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে টপে দিয়ে দিলাম 2। তাহলে এই পেজ থেকে 2 ইঞ্চি হবে উপরের দিকে টপে, এবং এখানে 1 ইঞ্চি যেটা ছিল আগে সেটাই থেকে যাবে। আমরা ওকে করে দেখি, এই যে দেখুন চলে আসছে। এখানে এই যে অপশনটি আছে গুটার এবং গুটার পজিশন, এটা হলো বুক বাইন্ডিং এর ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে। গুটার যদি আমরা এখানে লেফট আছে, আমরা এখানে যদি টপ দিয়ে দেই, টপটা সাধারণত লেটার হেড বা প্যাড ছাপানোর ক্ষেত্রে এটা লাগে। এটা করা হয় এজন্য যে বাইন্ডিং এর জন্য একটি স্পেস রেখে দেয়া আর কি, সেজন্যই আর কি গুটার এখানে একটা অপশন রেখে দেয়। যদি আমরা এখানে 1 ইঞ্চি দিয়ে দেই এবং টপে যদি থাকে তাহলে এখানে কিন্তু শো করবে, এবং এখানে মিরর যদি দিয়ে দেই তাহলে এরকম করে শো করবে, এবং নর্মাল যদি দিয়ে দেই তাহলে বাম পাশে, টপে যদি দিয়ে দেই তাহলে এরকম 1 ইঞ্চির মতো জায়গা তারা রেখে দেয় যে বাইন্ডিং করার জন্য। লেটার হেড বলেন বা বই বাইন্ডিং করার জন্য এটা হচ্ছে এইভাবে সেট আপ করা থাকে। আমরা এটা হোল ডকুমেন্টস করে দিলাম। দিস সেকশন, দিস পয়েন্ট অফ ফরওয়ার্ড, হোল ডকুমেন্টস এই অপশনগুলো আছে। আমরা হোল ডকুমেন্টস যেটা আছে এটাই করে দিলাম। করে দেওয়ার পরে নর্মাল যেটা আছে সেটা মিরর মার্জিন করে দিলাম।
এই যে এরকম দেখা যাবে। এরপরে আমি যদি ওকে করে দেই তাহলে আমাদের এই পাশে এবং এই পাশে দুই পাশে একটু প্লেস আর একটু বেড়ে যাবে। কারণ হলো এই স্থানগুলোতে আমাদের বাইন্ডিং এর জন্য তখন জায়গা হবে। বাইন্ডিং করলে কিছু জায়গা বা কিছু স্পেস লাগে, সেটা আর কি গুইটা দিয়ে আমরা মেনটেন করতে পারবো। আমি ওকে করে দিলাম। তাহলে জোড় ও বিজোড় পৃষ্ঠা হিসেবে প্রতি পৃষ্ঠাতেই গুইটার মার্জিন তৈরি হয়ে গেল। এখন আসি আমরা এর পরের অপশন, পেপার সাইজ বা পেপার অপশনটিতে। পেপার অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পেপারের সাইজগুলো এখান থেকে মেনটেন করতে পারবো বা এখান থেকে সাইজটা আমরা ঠিক করে দিতে পারবো। যেমন এখানে বাই ডিফল্ট আমার এখানে আছে লেটার সাইজ এবং সাইজটাও এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে ডাউন অ্যারো বাটনে ক্লিক করি যদি, তাহলে এখানে আরো অনেকগুলো অপশন এখানে আমরা পেয়ে যাব। পেজের সাইজ A4 সাইজ আছে, A3 সাইজ আছে, বিভিন্ন ধরনের সাইজগুলো এখানে দেয়া আছে। হোল ডকুমেন্টস আছে, এখান থেকে আপনারা হোল ডকুমেন্টস অথবা ডিস পয়েন্ট আপ ফরওয়ার্ড এটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এর পাশে আছে অপশন হলো লেআউট, এখানে আছে সেকশন স্টার্ট। এই অপশনের মধ্যে আরো বেশ কিছু অপশন আছে, যেমন নিউ পেজ, নিউ কলাম, ইভেন্ট পেজ, ওড পেজ। আমার এখানে নিউ পেজ দেয়া, তার নিচে আছে হেডার ও ফুটারের বিভিন্ন অপশন। এই অপশনগুলো নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, উপরের কার্ডের লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিওটি দেখতে পাবেন। লেআউটটা আপনার কেমন হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা যদি ওকে করে দেন তাহলে আপনাদের ওটা, এখানে মার্জিনের যে অপশন তিনটা আছে এই অপশনগুলো কিন্তু এখানেও আছে, যেমন ওরিয়েন্টেশনটা আছে, সাইজটাও এখানে দেয়া আছে, মোর পেপার সাইজ এখানে দেয়া আছে, বাই ডিফল্ট যেগুলো দেয়া আছে তাছাড়াও এখানে মোর পেপার সাইজ এখান থেকে দেয়া আছে। এই যে পেপার সাইজ এখান থেকে দেয়া আছে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।